সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ চট্টগ্রামে মারা গেছেন। দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। একটি মামলা সংক্রান্ত কাজে গতকাল তিনি চট্টগ্রামে আসেন, এরপর ওঠেন চট্টগ্রাম ক্লাবে। রাতে ঘুমানোর পর আজ দুপুর পর্যন্ত তিনি বের না হওয়ায় অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে মৃত পড়ে থাকতে দেখেন স্টাফরা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। তিনি কিভাবে মারা গেলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হারুনুর রশিদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান ছাড়াও ছিলেন রাষ্ট্রদূত। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ক্লাব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, আমরা এই মুহূর্তে দেখছি পুলিশের যে ক্রাইম সিন, পাশাপাশি সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা সবাই এসেছেন। তারা ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে প্রবেশ করে তারা তিনি যে কক্ষে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেই কক্ষে অবস্থান করছেন এবং ক্রাইম সিনের যে টিম তারা কিন্তু সেটি যে আসলে কোনো ধরনের অপরাধ সংগঠিত হয়েছে কিনা সেটি কিন্তু তারা আসলে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছেন। তবে আমরা যতটুকু আসলে এখন পর্যন্ত জানতে পেরেছি, তিনি আসলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে এমন একটি ধারণা করা হচ্ছে। আর যেহেতু পুলিশের টিম, ক্রাইম সিন, এছাড়া সেনাবাহিনীর যে টিম তারাও কাজ করছেন, এরপরে আসলে আর বিস্তারিত জানা যাবে। আর সবচেয়ে বিষয় হচ্ছে উনি গতকালকেই মূলত বিকেলে আসেন। এরপর তার একটি আজকে মামলা ছিল, যে মামলাটি ছিল ডেস্টিনি সংক্রান্ত। 2023 সালে এই মামলাটি হয়েছিল, ডেস্টিনি সংক্রান্ত একটি মামলা। ডেস্টিনির একজন সেই মামলা দায়ের করেন। সেই মামলার জন্যই মূলত তিনি চট্টগ্রামে আসা এবং আজকে সকাল 6:30টায় মূলত তাকে আসলে ডেকে দেওয়ার কথা ছিল। যিনি আইনজীবী, সেই আইনজীবীর সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেমনটি বলেছেন যে 6:30টা নাগাদ তাকে ডাকার কথা ছিল এবং 11টা নাগাদ তিনি আসলে কোর্ট বিল্ডিংয়ে থাকার কথা ছিল। তবে তারপরে যখন আসলে তার ফোনে পাওয়া যাচ্ছিল না, এরপরই কিন্তু আসলে তার সাথে থাকা সেনা সদস্য দুজন, যেটি আসলে হয়তো প্রোটোকলের যে বিষয় সেটির কারণে মূলত তারা ছিলেন, তারা যখন বারবার ফোনে পাচ্ছিলেন না, তারপরে তারা কিন্তু আসলে সেখানে রুমে যান। রুমে গিয়ে যখন স্টাফরা সহ রুম খুলে দেখা হয় যে আসলে তিনি সেখানে মৃত অবস্থায় পড়ে আছেন। আর যেমনটি বলছিলেন, তিনি আসলে 2000 থেকে 2002 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর এরপরই হচ্ছে মূলত তিনি এই যে তার যে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আসলে ডেস্টিনির যে ব্যবসা, সেই ব্যবসার সাথে তিনি জড়ান। এরপরই সেখানে আসলে একটি বিতর্ক হয়। সেই বিতর্কেই কিন্তু প্রেক্ষিতে তার বিরুদ্ধে আসলে মামলা হয় তখনও। আর এছাড়া এখন যে মামলাটির জন্য তিনি মূলত হাজিরা দিতে এসেছিলেন, এটি 2023 সালের মামলা। আর এখন যেহেতু তার মৃত্যু হয়েছে, মামলার আইনজীবী যেমনটি বলছেন যে মামলাটি আসলে ডিসমিস হয়ে যাবে। আর এছাড়া এখানে তার যে পরিবার স্বজন সবাই এসেছেন, ভিতরে প্রবেশ করেছেন। তারা আসলে তিনি এক সন্তান এবং এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। তার এই যে গুণী জীবন, সেই জীবনের আসলে স্মৃতিচারণ করছেন তার যে পরিবার স্বজন তারা। আর এই যে এখন এই মুহূর্তে তারা আসলে শোকাহত মানুষটিকে হারিয়ে। আর কিছুক্ষণের মধ্যে তার মরদেহ এখান থেকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। আর তারপরে হচ্ছে যে মূলত বিস্তারিত পরবর্তীতে জানাবে সেনাবাহিনী বা চট্টগ্রাম ক্লাব কিংবা পুলিশের পক্ষ থেকে যে আসলে তার মৃত্যুর মূল কারণ কি ছিল। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম ক্লাব থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইবেন মীর।